আমাদের যে সরকার যে ফ্যাসিস্ট সরকারটা প্রায় 17 বছর পর আমরা সেই ফ্যাসিস্ট 15 বছর পর যে ফ্যাসিস্টকে আমরা মূলত দেশ ছাড়া করলাম বা ফ্যাসিস্ট যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বানাইলাম সেই সরকার তারপর আমরা 4 দিন শাহবাগ ব্লক করে সাধারণ স্টুডেন্ট আমরা হাসনাত ভাইয়া সহ 4 দিন শাহবাগ ব্লক করে এই ফ্যাসিস্ট দলটাকে আমরা নিষিদ্ধ করলাম। এরপরেও তারা এই সাহসটা কোথা থেকে পায় যে তারা এনসিপি নাকি সেটা দেখার বিষয় আমার না, কারণ আমি এনসিপি সাপোর্ট করি না বা অন্য কোনো দলও আমি নাই। আমার কথা হচ্ছে ওনারা আমার জুলাই যোদ্ধা বা আমার সহযোদ্ধা ভাই ছিলেন, সেই যোদ্ধাদের উপরে মানে আক্রমণ তো দূরের কথা, তাদেরকে একটা খারাপ কথা বলবে এই সাহসটা কোথায় পাইলো? হচ্ছে ওইখানে আইন শৃঙ্খলা বাহিনীরা কি এতটুকু আন্দাজ করতে পারে নাই যে যেহেতু জুলাই যোদ্ধারা বা এনসিপি যারাই হোক ওই গোপালগঞ্জে যাইতেছে, তো এখানে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। ওনারা আসলে আমার জুলাই যোদ্ধা ভাইদের প্রোটেক্টের জন্য ছিল না, ওরা হচ্ছে আওয়ামী লীগের প্রোটেক্টের জন্য ছিল, আমার জুলাই যোদ্ধা ভাইদের জন্য ছিল না। আমি প্রশাসনকে ধিক্কার জানাই যে প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যর্থ। আপনারা জানেন মিটফোর্ডে যে কাহিনীটা হয়েছে, সেখানে আপনারা অনেকেই জানেন না যে মিটফোর্ডের যেখানে খুন করা হয়েছে, পাথর মারা হইতেছিল যখন ব্যবসায়ী সোহাগ ওকে যখন পাথর মারা হইতেছিল, তার কিছু দূরেই ছিল আনসার বাহিনীর ক্যাম্প। ওরা দর্শকদের মতো তাকায় ওই খুন করাটা দেখতেছিল। আর দেখেন ওই আনসার বাহিনীকে পরবর্তীতে এটার জন্য আমাদের একটা কর্মসূচি ছিল শাড়ি চুরি উপহার দেওয়া, সেটা আমরা দিছি। তো আমি প্রশাসনকে বলবো যে যেই দায়িত্ব আপনারা নিতে পারতেছেন না বা আমাদের জনগণ বা আমাদের স্টুডেন্টদের বা আমাদের জুলাই যোদ্ধাদের আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না, সে আসলে আপনারা থাকবেন না, দয়া করে পদত্যাগ করেন। আমি এই প্রশাসন চাই না যে প্রশাসন আমার নিরাপত্তা দিতে পারবে না।